নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। সোমা টুইন্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আমি সোমা। সকাল সকাল সবজি করতে বসে গেছি, যেহেতু বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি, এর ফাঁকেই কাজ সারতে হবে, এরকম একটা ব্যাপার। এই যে থোড় ছাড়াতে বসেছি, সব থেকে কষ্টের কাজ তো এটাই। এটা দেখেই আরো আগে ভাগে সবজি করতে বসে গেছি, কারণ এটা যে ছাড়িয়ে কেটে কুটে উঠবো, তারপরে বাচ্চাদের আনতে যাওয়ার সময় হয়ে যাবে, তখন গোটা রাস্তা এই যে কালো কালো হাত নিয়ে চুলকাতে চুলকাতে আমি আবার বাচ্চাদের আনতে চলে যাব। এটা আমার মাঝে মধ্যে ডিউটি, এই জন্যই বললাম। এই যে ব্যাগ ভর্তি সবজি, তবু আজকে সবজির পরিমাণটা হালকা আছে। অন্যান্য দিন পুরো দুটো ব্যাগ এমন চাপ দেয়, মানে যতক্ষণ না সবজি কাটতে আমার সময় লাগে তার থেকে বেশিক্ষণ সময় লাগে আমার সবজিগুলো গুছিয়ে প্যাকেটে আলাদা আলাদা করে ভরে ভরে রাখতে। মাছের পুঁটলিটা যাকে দিয়ে দিলাম, সে ধুয়ে নেবে, কেটে এনেছে। এই যে শাশুড়ি মায়ের পান, শ্বশুরবাবু যাই ভুলে যাক না কেন, শাশুড়ি মায়ের এই কথা কখনো ভুলবে না, কারণ না হলে এলে ঘরে বোম ফাটবে ঢাই 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 করে। এই যে সবজি করতে বসছি, যাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও তো, সে যা যতক্ষণ ধরলো ক্যামেরাটা অন করতে আর অফ করতেই ব্যস্ত। এই যে এই, কারণ ওর কোনো দোষ নেই, আমাদের ঘরে এই সময়টা এমন তাড়া চলে, মনে হয় আমি এই 3টা ঘন্টার মধ্যে বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি, এর মধ্যেই আমি পুরো বিশ্ব জয় করে নেব। তার মধ্যে ঘরে আছে ছোটে, কারণ বাচ্চারা এসে গেলে আমার দ্বারা সম্ভব হয় না। এই যে তরকারিটা এবারে রেডি, চিকেন, মাছের ঝোল, মাছের ডিমের বড়া, শাকের তরকারি। কোথায় গেলে? আর সাবান দিয়ে হাত ধুতে হবে না, চলে আসো। আজ হাতে হাতে দেখো সাবানের লালা লেগে আছে কিনা, ভালো করে হাত ধো, দিয়ে চলে আসো। এত সাবান হাতে নিয়েছো কেন? মাছের ভাজা, এই ছিল আমাদের ঘরে দুপুরের মেনু। এই বাচ্চাদের স্কুল থেকে এসে স্নান টান করিয়ে দিয়েছি, তাদের মাঝে মধ্যে টেবিলের উপর দিই, কিন্তু এরা টেবিলের উপরে খেতে বসে গেলে কি হয় বলুন তো, ওই যে ছোটে আছে, ছোট আমার জায়ের ছেলেটা, ও তখন টেবিলের উপরে উঠতে শুরু করে দেয়। কোথায় চেয়ার, এমনি 2-4 বার চেয়ার ফেলে চেয়ারই ভেঙে দিয়েছে, বুঝলেন। ওই জন্য আর এদেরকেও নিচে বসালে ও দিব্যি নিচে বসে। আজকে চিকেনটা হয়েছে বলে কটিমা তাড়াতাড়ি দৌড়ে এসে বসে গেছে, ও এই 1 পিস চিকেন খেয়ে নেবে, ব্যাস। এরপরে আর খাওয়ানো ওদের সম্ভব নয়, এবারে টিভি চালাতে হবে, নাহলে কোনো একটা দিয়ে আটকাতে হবে, নাহলে এত ঘুরতে থাকবে, এত আজকে আরো এরা তাড়াতাড়ি খেতে বসে গেছে। এখন গাজর ছেলেটা আসেনি, ওই গাজর মনে হয়, আমার মনে হয় আগে মনে হয় সে র্যাবিট ছিল, আমার জায়ের ছেলের কথা বলছি, ও স্নান করে এসছে। তুই কোন হ্যাঁ? এই যে আমাদের 3টা বাচ্চা আর আমাদের এই ছোট্ট ফ্যামিলি, ছোট্ট ফ্যামিলি না জয়েন্ট ফ্যামিলি না লং ফ্যামিলি, আপনারাই বুঝুন। এই হলো আমাদের ছোট্ট ফ্যামিলি, এদেরকে নিয়েই দিন রাত আমাদের কাটে। এখন এদেরকে নিয়েই লড়াই। আগে ভাবতাম যে কিছু করতে পারলাম না, কিছু করলাম না, কিছু করব এই ভেবে ভেবে অতিষ্ঠ থাকতাম। এখন ঠাকুর মানে 2টো বাচ্চা দিয়ে আবার এখন 3টে হয়ে গেছে, মানে তাদের পেছনে এতই ব্যস্ত যে কিছু করলাম না, কিছু করতে পারলাম না, সেই ভাবার আর সময়টুকুও নেই। এখানেই শেষ করলাম আজকের মতো ভিডিও। সবাই ভালো থাক।